পাইপলাইন থাকা সত্ত্বেও পানীয় জল পাচ্ছেন না। দূর দূরান্তের টিউবওয়েল থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে। এই ঘটনায় চরম ক্ষুব্ধ আরামবাগ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মনসাতলার জেলেপাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ ২ সপ্তাহ ধরে তারা এই সমস্যায় ভুগছেন। পৌরসভাকে বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। তাদের আবেদন, পৌরসভা যেন গুরুত্ব দিয়ে তাদের এই সমস্যার সমাধান করেন, না হলে সামনের গরমে তারা আরও সংকটে পড়বেন। যদিও পৌরপ্রধান সমীর ভান্ডারী জানান, পিডব্লিউডির কাজের সময় প্রধান পাইপলাইন ফেটে গিয়ে এই সমস্যা দেখা দিয়েছে। পৌরসভার ইঞ্জিনিয়াররা ওই পাইপলাইন মেরামতির কাজ চালাচ্ছেন। সেই মেরামতির কাজ শেষ হলেই সমস্যা মিটে যাবে। পার্থপুর মনসাতলায় জেলেপাড়াতে আমাদের যে ২ নম্বর ওয়ার্ড আছে, এই ২ নম্বর ওয়ার্ডের যে ঢালাই রাস্তাটা এইদিকে পড়েছে, গঙ্গা মন্দির পড়ে জেলেপাড়া, এই ঢালাই রাস্তাটা পড়েছে যে থেকে ২০২১ সাল যে বন্যাটা হয়েছিল, সেই বন্যার পর থেকেই আমাদের এদিকে জলের প্রচুর সমস্যা। মানে কি বলবো, সেই মানে এক ফোঁটা করে জল পড়ে, সেই জল নিয়ে আমাদেরকে চালাতে হয়। পৌরসভায় জানিয়েছিলেন? পৌরসভায় জানিয়েছি, দরখাস্ত দিয়েছি। এবার সবার মত তো সমান নয়। এবার কিছু মানুষের অবস্থা ভালো আছে, তারা মোটর মিনি সব বসিয়ে ফেলেছে। এখন বসাতে গেলে বলছে ৫০,০০০ টাকা পৌরসভায় জমা দিতে হবে। তবে তুমি আবার ৫০,০০০ টাকা, ১ লাখ টাকা কার আছে ক্ষমতা, সে ১ লাখ টাকা খরচা করবে বলো? যাদের আছে তাদের মিটে যাচ্ছে, একজনদের বাড়ির আছে তাদের ভেতরে বাড়ির সমস্যা তারা মিটিয়ে নিচ্ছে। আর এই সাধারণ মানুষ, যারা গরিব মানুষ, তারা মরে যাচ্ছে একটু জলের তারা। এই গরমের সময় যদি না জল পায়, এই মাত্র আমি জুতোটা ছিঁড়ে ফেললাম, ওই মাঠে ওখানে জল আনতে গিয়ে জুতোটা ছিঁড়ে ফেললাম। পৌরসভা কি বলছে? পৌরসভায় জানাতে গেছি, আমি লিখতে গেছি। এবার সবাই তো সবার মত নয়, সবাই তো সবার সঙ্গে যেতে চাইছে না। এখন তো মানুষের হিংসা বললেই চলে, সবাই সবার সঙ্গে যেতে চাইছে না। আমি আমার মতো লিখিয়ে দিয়ে এসেছি, ওরা বলছে এসে এই যে আজকে এসেছিল, এসে খুলতে এলো। আমি অন্য যে খুলে কি করবেন, একা আমার তো হচ্ছে না, এটা সবারই সমস্যা হচ্ছে। তাহলে দেখুন যে সবারই সমস্যাটা মিটুক একবারে। তাহলে বলছে না, তাহলে আবার সবাইকে দিয়ে দরখাস্ত জমা দিয়ে, কিন্তু সবাই তো যেতে চাইছে না। যখন কেউ আসছে না তখন বলছে যে হ্যাঁ সবাই যাবো, বেরোবো। আর তারপর আমি যে এসেছে লোকগুলোর সামনে আর কেউ দাঁড়াচ্ছে না। তার মানে কী করতে চাইছে? আমি গেছি আমার মতো দরখাস্ত দিয়ে আসতে। আমি যখন এসে ওরা এলো আজকে, তখন আমি বললাম যে তাহলে আমাদেরটা একটু খুলে দিন, খুলে ব্যবস্থা করি। বলছে খুললে কী হবে, সবার সমস্যা মিটবে না, তোমারও মিটবে না, এরকম বলে দিচ্ছে। এটা হয়েছে সবারই। আর এখানে একটা এই ঘরের সামনে জল ট্যাঙ্ক, 10 মিনিট রাস্তা, এইখান থেকে এখানে জলের কী করে সমস্যাটা হয় বলুন? অন্য এলাকায় 3টে অবধি জল দিচ্ছে, আমাদের কাছে 2টো বাজবে না। এমনি জলের সমস্যা, মানুষ তো বলে একটু জলটা বেশি দিয়ে রাখি, তা দেয় না, 2টোর আগেই জল চলে যায়। এইভাবে আমরা বাঁচছি, কি করে বাঁচছে বলো? কতগুলো পরিবার বাস করছেন? কতগুলো হবে আমি ঠিক আন্দাজ বলতে পারবো, কতগুলো হবে বলো তো? 400 ঘর হবে। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা পার্থপুর মনসাতলা জেলেপাড়া। আপনার নাম? বুলটি মান্না। প্রচুর সমস্যা আমাদের ঘরে তো। কল থেকেও জল, লোকের কল থেকে আনতে যাওয়া হচ্ছে, সে তাঁতপুকুর থেকে জল আনতে যেতে হচ্ছে, এমন অবস্থা। আমার সিলিন্ডার কল থেকে জলের একদম পাড়াতে জল নাই। জলের 1 মাস 1.5 মাস হয়ে গেল। পৌরসভায় জানিয়েছেন? পৌরসভা অনেকবার জলের সমস্যা, আমরা ওখানে গিয়েছিলাম, বললো হবে। এই দিকটা একদম জেলে পাড়াতে জল নেই, জলের জন্য মারাই যাবো। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ডে ওইদিকে আছে নাকি বলতে পারবেন, আমাদের জেলে পাড়াতে একটুও জল নাই। একটুও যে পার্টি থেকেই হোক, যাই থেকে হোক, একবারও খোঁজ করতে আসেনি জেলে পাড়াটায় জল পড়ছে কিনা পড়ছে, একবারও খোঁজ নাই। একদিন পৌরসভা থেকে একটা জলের গাড়ি দিয়ে তাদের সমস্যা হয়ে গেল। হ্যাঁ, মানে 8 ঘন্টার মধ্যে জল সারা হয়ে গেল সেইটা। হ্যাঁ, জলের গাড়িটা দিয়ে। আর দ্বিতীয় দিন কেউ খোঁজ করতে আসে না আমাদের জেলে পাড়াটায় জল ঢুকছে কিনা ঢুকছে, হ্যাঁ খাচ্ছি কিনা খাচ্ছি সেটা নয়। ভোটের জন্য তখন রোজের আসবে, কেন আসবে? তখন ভোট দিয়া করাবো। আপনার নাম? মধুমিতা পাখিরা। আমাদেরকে একটুও জল পড়ে নেই কলেজে। আজ কতদিন হয়ে গেল, 15-20 দিনে বেশি হয়ে যাবে, একটু জল নেই। এই পুকুর থেকে জল তুলে সব কাজ হয় আমাদের, সব ছোটো ছোটো ছেলে। আর কোথাও একটু যেন কারো কলেজেই জল পড়ে নেই। পৌরসভায় জানিয়েছেন? পৌরসভায় আমরা জানাইনি, এই পাশের বাড়ির একজন জানিয়েছেন, এই দাদা জানিয়েছে, সবাই জানি। হ্যাঁ, জানানো হয়েছে। আমাদের এই দিকটাতে একদম জল বন্ধ। কতদিন ধরে? এই তো 15-20 দিন হয়ে যাবে, এরকম একভাবে জল বন্ধ। এটা কোন জায়গা? এটা জল জেলে পাড়া। আপনার নাম? সমাপাত্র। এই 1 মাস ধরে তো প্রচুর জলের সমস্যা আমাদের সত্যি। আর আমরা ওই পুকুরকে যেতে হচ্ছে, আর এই তো খাবার জলটা পর্যন্ত আমরা পাচ্ছি না, হয় লোকের ট্যাঙ্কের জল আনতে হচ্ছে, নালে ওই মানে কি বলবো, আর মারপিট দাঙ্গা হয়ে যাচ্ছে। এবার তো বসে একটু করে জল পড়ছে, কতক্ষণ আমরা সেই জলটাকে মানে কি করব, মানে বাথরুমও যেতে পারছি না, মানে সমস্যাও হচ্ছে যে আমরা মানে বাড়ির বউয়েরা কোথায় যাবো। আমি দুটো কথা বলবো, আমি খরা মানুষ, জল তুলতে যাচ্ছি। আপনার নাম? মামুনি পাত্র। দীর্ঘদিন নয়,
গত এক সপ্তাহ আগে আমাদের পিডব্লিউডি লোকেরা ওখানে কাজ করছিল। দুটি কথা লজের কাছে যে পাইপটা আছে সেই পাইপটা ওরা কেটে দেয়, যার জন্য ওখানে জলের সমস্যা দেখা দিয়েছে। আমাদের লোকেরা দিনরাত কাজ করছে যে তোর মেন পাইপ তো সেটা কেটে যাওয়ার জন্যে জলের সমস্যা দেখা দিয়েছে। আমরা জলের ট্যাঙ্ক দিচ্ছি সব জায়গাতেই। তো ওরা এটা পাইপটা সারানো হয়ে গেলেই জলের সমস্যাটা মিটে যাবে, এ নিয়ে আমরা নজর রেখেছি। ওরা বলছে যে অনেকবার পৌরসভাকে জানানো হয়েছে কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সুরাহা নয়, দেখুন এমনি এই গরমকালে একটু জলের সমস্যা দেখা দেয়। আমাদের আরও 4টে পাম্প বিভিন্ন জায়গায় বসবে, এই পাম্পগুলো বসে গেলে জলের সমস্যাটা অনেকটাই মিটে যাবে। কিন্তু এই যে জেলেপাড়া কথা বলছেন, এই জেলেপাড়ার ব্যাপারটা হচ্ছে কি দুটি পাতা লজের যে এটা কেটে যাওয়ার জন্যে জলের সমস্যাটা দেখা দিয়েছে। তবে আমরা বিভিন্ন এলাকায় জলের ট্যাঙ্ক দিচ্ছি স্থানীয় যাতে কিছুটা স্বস্তি পায়। আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর। এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পা ডিস্ট্রিবিউটার পয়েন্ট। তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে, আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন। আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই, এক ফোন করুন, আমরা পৌঁছে দেব আপনার এলাকায়। যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে। মোবাইল নম্বর 814534115573 এবং 8768338084। আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ।